Hello, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আর আমরা আছি করবেটে আমরা এখনো ঘুরছি। আর আজকে সকাল সকাল এখন আমরা বেরিয়ে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো এই রেডি ফেডি হয়ে গেছি, নিয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপরে কি প্ল্যান প্রোগ্রাম আছে না আছে তোমাদের দেখাচ্ছি। আর ব্রেকফাস্টটা ক্লোজ হয় হচ্ছে 10:30টায়। আর তোমরা জানোই যে আমরা একদম শেষের দিকে পৌঁছতে ভালোবাসি, তো আজকেও সেটা হচ্ছে না, আজকে একটু তাড়াতাড়িই যাচ্ছি। সবকিছু তাড়াতাড়ি হয়েও গেছে আমাদের আজকে। সো চলো, এখানের সকালটা বেশ ভালোই লাগে, অতটা গরম নেই সকালে, বাট যত দিন বাড়তে থাকে তত গরমও বাড়তে থাকে। আর চলো তখন দেখাচ্ছি চারদিকটা কিরম দেখতে লাগছে না লাগছে। ডে 3 ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, আর আমার সামনে রয়েছে ডোসা লাইভ কাউন্টার। গরম গরম ডোসা খাবো আর সুন্দর এই মনোরম এনভায়রনমেন্ট আর এটা উপভোগ করবো, কারণ আজকে আমাদের লাস্ট ডে। কালকে আমরা সকাল সকাল চেক আউট করে যাচ্ছি ফর দিল্লি। আর এটাই যেরকম ভাবে এসেছিলাম ওইভাবে ফেরত যাবো, বাট আজকের দিনটা একদম ছুটিয়ে মজা করবো, ছুটি এনজয় করবো রিসর্টটাকে। খাবার দাবার আছে, লাঞ্চ একটা স্পেশাল সারপ্রাইজও আছে, সেই জন্য সেটার জন্য খুব এক্সাইটেড। দেখো ব্রেকফাস্ট এখানে শুরুই হচ্ছে চকোদা কর্নফ্লেক্স। এখানে হট অ্যান্ড কোল্ড দুধ রয়েছে, মিল্ক রয়েছে, আর এখানে যেরকম থাকে কাট ফ্রুট আর স্প্রাউটস। এটা আমি দেখেছি খুব ফলো করে, যেটা এভরি টাইম এভরি মিলে ফল টল রাখে। এদিকে মাফিন রয়েছে, এখানে চকলেট ডোনাটস, সুইস রোল, আর এটা যেরকম ব্রেড টোস্ট করা, তার সাথে আচার ফাচার টাইপের। এখানে দেখো রয়েছে পরিচ, এখানে হচ্ছে দই, কেননা পরোটা ইজ পরাঠা ইজ অ্যান অপশন। এ দেখো মোমো এখানে নিচ্ছে, এটা হচ্ছে খাস্তা কচুরি, এটা দেখো। তার সাথে এখানে আছে আমার মনে হয় এটা কচুরিরই একটা তরকারি, হ্যাঁ ভাজি যেটা। এদিকে আছে হচ্ছে ভার্মিসেলি উপমা, মানে সেমাইয়ের উপমা এটা, রাইট? তাই তো। তার সাথে আছে ইডলি, মশালা ইডলি এগুলো। এটা হচ্ছে তোমার সাম্বার, যেটা এটা ডোসার সাথেও খেতে পারা যায়। লাইভ কাউন্টারটা ওখানে ডোসার, সো এখানে ইডলি নিলে এটা খেলে তার সাথে চাটনি রয়েছে। এখানে গ্রিলড স্যান্ডউইচ ছিল যেটা ওরা আনছে বললো, এখানে বয়েলড এগস, টি কফি তো আছেই, আর এখানে আছে জুস। কি সুন্দর লাগছে জায়গাটা বলো, খোলা মেলা, আর চারদিকে মানে বাঘের ছবি টবি দেওয়া। কেন বলছি সেটা আমি দেখাচ্ছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি চারদিকে বাঘের ছবি, আর দেখতে পাচ্ছি সামনে সুইমিং পুলে লোকজন হেভি দাপাদাপি করছে। আর আমরা রেস্টুরেন্টটাতে এলাম একবার। বিকজ তোমরা জানো যে আমি আর সানি যখনই কোনো নতুন জায়গা আসে, দেশ হোক বিদেশ হোক, যেখানেই যাই না যেখানেই যাই না কেন লোকাল কুইজিন আমাদেরকে ট্রাই করতেই হবে। সেরকমই একটা অপরচুনিটি করে দিয়েছে আমাদের উড ক্যাসেল। যেহেতু আমরা উত্তরাখণ্ডে আছি, ইয়েস জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডের এখন পার্ট। ওখানে কুমায়ুনি কুইজিন ইজ ভেরি ফেমাস, নট নেসেসারিলি যে ভেজিটেরিয়ান আইটেমসেই শুধু ফোকাস করতে হবে। হোয়াট আই লাইক ইজ দে হ্যাভ আ মিক্স অফ এভরিথিং, মানে সে চিকেন হোক, মাটন হোক, ফিশ হোক, ওদিকে ভেজে কত রকমের ডাল আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শেফ আমাদের সঙ্গে লাঞ্চে দেখো একটা স্পেশাল স্প্রেড ক্রিয়েট করেছে। এটা কিন্তু আলা কার্টেও তোমরা অর্ডার করতে পারো, অ্যান্ড ইফ ইউ আর লাকি অনেক সময় বুফেতেও থাকে। বাট যাই হোক না কেন, তোমরা যদি এখানে আসো, তোমরা যদি বলো, ওরা বানিয়ে দেবে। তো আমি নামগুলো লিখে নিয়েছি, বিকজ দেখো ভুল জায়গার ভুল প্রনাউন্সিয়েশন করতে আমার একদম ভালো লাগে না, সেই জন্য একটু হয়তো টাইম লাগবে আমার বলতে, বাট আই উইল ট্রাই অ্যান্ড এক্সপ্লেন যতটুকু শেফ আমাকে বুঝিয়েছে। প্রথমে শুরু করি সালাড, দিস ইজ কমন। তারপরে চলে আসি ভাত। এইটা হচ্ছে দেখো একটা পাহাড়ি রাইস, এটা নাম হচ্ছে ঝুমোরা। এই ছোট ছোট দানা রয়েছে, অ্যারোমেটিক কি নাম জানি না, আমি এখনো খাইনি, বাট আমি কিন্তু ট্রাই দিস। এটার সঙ্গে পেয়ার করবো হচ্ছে আমি ভাটকি চুটকানি। এটা হচ্ছে দেখো ভাটকি ডাল, অনেকটা আমাদের মাখনির মতো দেখতে, বাট এটা। নেক্সট হচ্ছে গ্যাটকি ডাল, কুমায়ুনি ডাল। এটা লুকস ভেরি মাচ লাইক রাজমা, কিন্তু ন্যাচারাল কালারটা দেখো ব্ল্যাক কিন্তু। তারপরে চলে আসি হচ্ছে আলুতে। এটা হচ্ছে কুমাউনি আলু, ফ্রাই করা একদম ড্রাই আলু একটা। এইটা দেখো কি ইন্টারেস্টিং, এটা কিন্তু শিলে বাটা একটা নুন, ঠিক আছে। এটাকে বলছে হচ্ছে কুমায়ুনি নামাক। এটাতে অনেক কিছু মিক্স আছে, এটা আমি খাইনি, সব কটা আইটেমই খাবো। তারপরে রয়েছে পাহাড়ি মাটন, একদম ড্রাই স্টাইলের, মানে
খারা মশলা যেটা বলে সেইটা দিয়ে করছে। এটা হচ্ছে কুমায়ুনির রায়তা, এটা আমরা কালকে খেয়েছি। এতে অনেক রকমের সবজি আছে, প্রচন্ড রিফ্রেশিং আর খুব টেস্টি খেতে। এতে দই, মানে এই প্রোডাক্টগুলো তো হেভি হয় না, খুব টেস্টি। দই, দুধ, মালাই, বলতে পারেন জিভে জল চলে আসছে। এটা হচ্ছে পালক কাপা, ইটস আ পালক বেস গ্রেভি, ডালের মতোই কিন্তু পালকই পুরোটা রান্না করা, আর উপরে পনির আর ক্রিম আর আদা ছড়ানো। এটা হচ্ছে মটর পনির, কিন্তু খুব পাহাড়ি স্টাইল। আর এইবারে হচ্ছে দেখো, এইটাকে দেখো, এটা হচ্ছে একটা ব্রেড বাস্কেট। এটা হচ্ছে স্পেশালিটি এখানকার, মন্ডোরি রুটি, কালো রঙের, এই আটাটাই কিন্তু এরকম। আর বাকিগুলো আমাদের চেনা আইটেম, যেমন রয়েছে লাচ্চা পরাঠা, মিষ্টি রুটি, নান আর পাপড়। তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ জমে যাবে। সানি অলরেডি দেখিয়েছে সেম আইটেমগুলি বুফেতেও মানে অন আছে, আদা গ্যাসে অলরেডি ট্রাই। বাট আমরা যেহেতু ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমরা আলাদা একটু টেবিলে রিকোয়েস্ট করেছিলাম। তো খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে আমাদের শেফের সঙ্গে গল্প করতে করতে। তো এটাই, আর এই ভিউ, আজকে যদি তোমরা নোটিস করো, আমরা কিন্তু রেস্টুরেন্টের সেকেন্ড পার্টটায় বসছি। মানে আগে এখন অব্দি ওই পার্টটায় বসে আমরা খেতাম, আজকে আমরা এই পার্টটায় বসছি। এটা থেকে গ্রিনারিটা আরো সুন্দর লাগছে। ও বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফিট চেক ফর দ্য ডে। আজকে আমরা এখানেই আছি। তো এই যে কি সুন্দর না, এখন বৃষ্টি পড়বে, আরো সুন্দর লাগবে। বিউটিফুল। হ্যাঁ, আর এখানে বসে মানে গ্লাস দেয়া পুরো একটা চা বা কফি খেতে খেতে বৃষ্টি দেখো, ওদিকে নদীটাকে দেখো। এই নদীটার নামটা যেন কি হবে? কোসি। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ, দেখো ভর্তি, আর সাইজগুলো দেখো এইটুকু। অদ্ভুত ভাবে আমাদের ওখানে কিন্তু আমের সিজন শেষ, আর এদের এখানে লিচু আর আম স্টার্ট হচ্ছে। মানে এখন এগুলো ফলবে, এখনো পুরোপুরি ডেভেলপ করেনি, ছোট পারলে কদিন আরো এক্সট্রা থেকে যাবে, আম খেয়ে যাবে। সেটা বলতে হয় না, বাট এটাই। চলো, খুব ভালো লাগছে। এবার লেটস ডিগ। চলো, হ্যাঁ, খিদে পেয়ে গেছে। তারপরে আমাদের টুকটাক আরো একটু কাজ ফাজ আছে প্রপার্টিতে, সেটা করে নিই, আবার হাইটিতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। আর শেষ পাতে থাকছে হচ্ছে কুমায়ুনি জলেবি। এটা বলছে ডিফারেন্ট ভাবে বানিয়েছে, খুব টেস্টি হয় নাকি। তার সঙ্গে রাবড়ি, মানে এইটা দিয়ে এরকম উপরে লাপলাপাইন করে দেন খপাত। বাবা, খপাত আওয়াজ হবে আর কি। তাই জলেবি, এটা হচ্ছে পাহাড়ি জলেবি, তার সাথে হচ্ছে এটা হচ্ছে রাবড়ি। সো এইটাকে উপরে দিয়ে খেতে হয়। রাবড়িটা অন্যরকম, রাবড়িটা অন্যরকম খেতে। ও, কিন্তু জিডিপিতে আমরা ডিফারেন্স পাচ্ছি না। আচ্ছা, সানির মনের মতোই প্যাঁচানো। চলো, হয়ে গেছে বিকেল, এখন বাজছে 6:30। তোমরা আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে আর নামতেই খালি দেখছো। আমরা এখন যাচ্ছি গতকাল যে তোমাদের নদীটা দেখিয়েছিলাম, নদীর যে ধারে এই রিসর্টটা, নদীর নাম কি? নদীর নামটা আমি ভুলে গেছি। তো সেখানে যাচ্ছি, সেখানে একটা চা খাওয়ার প্ল্যান হয়েছে। তো আমরা দুজনে বসে ওখানে চা পান করব, আর তার সাথে মনে হয় কিছু স্ন্যাক্সও খাবো, মানে কিছু ভাজাভুজি টাইপের, যেটা আমরা খেয়েই থাকি বিকেলে। তো করতে চলেছি সেটা। আর এখন হাঁটছি টুয়ার্ডস ওই জায়গাটাকে, কি বলে গো ওরা কিছু একটা নাম বলছে ওই জায়গাটাকে, নামটা আমার মনে পড়ছে না, রিভার বেড বলছে বা কিছু একটা বলছে। তো ওখানে গিয়ে দেখা করছি। আমাদের দেখো জমজমাট এখানে সেট আপ হয়ে গেছে, কিন্তু এখানে নানা রকমের খাওয়া দাবার রয়েছে। এগুলো সব হাই টিয়ার স্ন্যাক্স, তার সাথে রয়েছে কিছু পেস্ট্রি, কিছু সেভারিজ। দারুণ লাগছে। আর এখানে মুতো বসে গেছে, আর এই ভিউটা দারুণ লাগছে, এই ভিউটা। ও, তার সাথে এরকম একটা দারুণ টেবিল, বলো ফ্যান্টাস্টিক। এই মুভের দ্বারা পুরো ভিউটা দেখাই, এটা এরকম লাগছে দেখতে। আমরা দুজনে বসে করছি হচ্ছে হাই টি। বাহ, লেটস বিগিন। চলো। আজকে হচ্ছে আমাদের ফেয়ারওয়েল ডিনার, লাস্ট ডিনার এট উড ক্যাসেল, এন্ড হ্যাড টু বি স্পেশাল। শেফ অনেক কিছু স্পেশাল বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল একটা স্যালাড, এটা কোল্ড স্যালাড। ইয়েস, দিস ইজ হচ্ছে ভেজ অকরা টি, দিস ইজ ডাল মাখনি, which we have already tried and we cannot stop praising. দারুণ খেতে, দারুণ। দেন দিস ইজ কড়াই পনির। আমি একটু এখন দেখাচ্ছি না, আমাদের ছবি তোলা বাকি, ভালো করে দেখাবো। এটা হচ্ছে চিকেন বেগম বাহার, আর এটা হচ্ছে একটা পোলাও, যেটাতে লুকস রিয়েলি ইয়ামি উইথ ভেজিস, গোটা গরম মশলা সবকিছু। আর ডেজার্টে অনেক কিছু রয়েছে, ব্রাউনি দেখতে পাচ্ছি, স্ট্রবেরি পুডিং, ম্যাঙ্গো পুডিং, তারপর ওটা টার্ট, আর রুটির পুরো কাপকেক আছে ওটার পেছনে। আর রুটিতে আমাদের থাকছে হচ্ছে মিষ্টি, নান, লাচ্চা পরাঠা আর পাপড়।
আর এইটা হচ্ছে আমাদের কাশ্মীরি কোফতা। কাশ্মীরি কোফতা দারুণ দারুণ। ম্যাচ মিক্স অফ স্যালাড, কন্টি, ইন্ডিয়ান খাবার নিয়ে আমাদের ফেয়ারওয়েল ডিনারটা আজকে হবে। দিস আর দ্য ইউএসপি আইটেমস অফ টুডেস ডিনার। এগুলোই আমাদের টেবিলে চলে এসেছে। চলো স্টার্ট করা যাক। ফটোশুট করে নিই, তারপর খাবো আবার কথা হবে। ওকে। ডেজার্ট যেরকম বলা হচ্ছিল, দেখো এখানে একটা ফুল সাজানো একখানা স্প্রেড। এন্ড লুক এট দ্য ভ্যারাইটি, সবকিছু কিন্তু ইনহাউস বানানো। এটা হচ্ছে চকলেট এন্ড ক্যারামেল টার্ট, এটা হচ্ছে ব্রাউনি, নাটি ব্রাউনি, চকলেট পুডিং, মিক্স চকলেট পুডিং, আর তার সঙ্গে আছে কাপকেকস। কাপকেকস গুলো কি আমি দেখতে। A table full of food just for us. Thank you, chef. চলো, And here's the team that is preparing young food এই every যে day. টিমটা এখানে রয়েছে, আরো অনেকজন আছে যারা মানে ব্যাক এন্ডে রয়েছে কিচেনে, আর তারা এখানে সামনে আজকে আছে। আবার হাউসফুল, সেই জন্য লট অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ। হ্যাঁ। সো লেটস জাস্ট গো ব্যাক টু ইটিং, আর তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এত খাওয়া দাওয়ার পর একটু আমরা হাঁটতে এলাম, সেই নদীর ধারেই যাচ্ছি। আর এখানে এর একটা দাবি নাকি ছবি তুলে দিতে হবে। এত সুন্দর লাগে না এই প্রপার্টি গুলো, আর মানে একদম এত পারফেক্টলি এটা মেনটেন করে রাখে না, মানে দেখতেও খুব ভালো লাগে। ভিজুয়ালি অলসো ইটস ভেরি অ্যাপিলিং, যে মনে হয় যে আচ্ছা এই লনটার ওপরে একটুখানি খালি পায়ে হাঁটি বা একটুখানি এই করি। মানে বাচ্চাগুলো তো দৌড়ে বেড়াই, মা বাবাগুলো আজকে দেখছিলাম আজকে আবার ফুল, আবার মানে এত পপুলার এই প্রপার্টিটা। এক্ষুনি রাত্রি 10টার সময় 36 জন চেক ইন করলো, ভাবো। তো মানে কালকে সবাই এই মাঠে গড়গড়ি খাবে, বাট আমরা থাকবো না। আর জলের আওয়াজটা যে কি সুকুনওয়ালা, রিমাইন্ডস মি অফ কাশ্মীর, না? কিন্তু কাশ্মীরে তো জন্তু জানোয়ার নেই, এখানে ওই পারে তারা আছে। আসছেই তো না, বিহার আসে বললো, কারণ কি এইখানে বাঘ মানে দরকার পড়ে না, রাস্তাতেই বাঘ চলে আসে একদম হোটেলের বাইরে, মেইন রোডে। আজকে তো কয়েকজন দেখলাম এখানে চান করছিল। হ্যাঁ, নেমে পড়েছিল তারা। কারণ কি আমাদের দেখো হোটেল এখানে সিঁড়ি বানানো আছে, জলে নামার সিঁড়ি আছে, ওখানে নামা যায়। আর এই পাহাড়টা, চলো রুমের দিকে যাওয়া যাক আর কি। মানে বাসলিং সিটি লাইফের থেকে এটা একটা দারুণ ব্রেক হলো। দারুণ ব্রেক, হ্যাঁ। ভেরি রিল্যাক্সিং বলবো না, বাট ইট ওয়াজ ভেরি কামিং। মানে পাহাড় অনেক রকমেরই হয়, উঁচু পাহাড় হয়, মিডিয়াম পাহাড় হয়, প্ল্যাটো পাহাড় হয়। এই বছর আমরা কুর্গ পাহাড়েও গেছিলাম, আর এটা আবার উত্তরাখণ্ড পাহাড়। তো ভালো লাগলো। এদের তো সব আছে, ভাবো এদের জল আছে, মাউন্টেন্স আছে, প্লাস জঙ্গল। উত্তরাখণ্ড ইজ ভেরি রিচ লাইক দ্যাট। কিন্তু আমাদের বাকি জায়গাগুলো বাকি রইলো, নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত, ইভেন সিমলা। সিমলা ইজ জাস্ট 8 hours from here. তো সেইটা আমাদেরকে একদিনকে প্ল্যান, একদিন না মানে একটা বছর নিশ্চয়ই আমরা আসবো। এমনি হিমাচলে আমরা শুধু মানালি আর কাসওয়াল গেছি, তো উত্তরাখণ্ড একটু এক্সপ্লোর করতে হবে। বাট জিম করবেট চেক অফ ফ্রম আওয়ার লিস্ট, উই আর ভেরি হ্যাপি। এই বছর একটা জঙ্গলও হলো, প্লাস জিম করবেট হলো, এশিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। ভেরি হ্যাপি। অ্যান্ড প্লিজ তোমরাও এসো, এই দেখো উড কাসেল স্পা এন্ড রিসর্ট এসে থেকো। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। চলো রুমে যাওয়া যাক। ইয়েস, ব্লগটা কন্টিনিউ করছি, কালকে আমাদের ওয়াপসি, তো কালকে জার্নিটা কিছুটা শেয়ার করবো। গুড নাইট ফর টুডে। ব্যাগস আর প্যাকড। ওয়ান লাস্ট টাইম সানি ভিউটা এনজয় করছে। ঘুম থেকে উঠে এখন সবুজ ভিউ, জঙ্গলটা আর দেখা যাবে না। কারণ জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের, সো খারাপও লাগছে যেতে, বাট কি আর করা যাবে। চলো, সব জিনিসপত্র হয়ে গেছে, বেরোনো জায়গা। চার্জার ব্যাক করো। হ্যাঁ, সব হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আমরা। এই যে ওয়েটিং ফর লাগেজ টু বি টেকেন, আমাদের গাড়িও এসে গেছে, আবার রাস্তায় কথা হবে। আমরা মাঝামাঝি কোথাও আছি, এখন বাজছে হচ্ছে সকাল 11টা বাজে গো, 11টা বাজে। আর আমাদেরকে হোটেল থেকে অনেক কিছু প্যাক করে দিয়েছে, ইনসিস্ট করে। আমরা না করেছিলাম, বলছি নেই নেই আপ লোগ লেকে জানা, আপকো খানা পড়েগা। আর যদিও এখানে দেখো একটা ধাবায় দাঁড়িয়েছে, আমাদের ড্রাইভার জি নাস্তা করতে গেছে। শিবা ধাবাটা দেখছি খুব ফেমাস, আর অনেকগুলো চেইন আছে, মানে লাক্সারি, সেমি লাক্সারি, বাজেট, প্রচুর গাড়ি টাড়ি আছে, অনেক রকমের শিবা ধাবা আছে। তো আমার তো আমাদের যেহেতু আছে প্যাক করা খাবার, কি আছে, ড্রাইভার জি বললো যে তোমরা গাড়িতেই খেয়ে নাও, এসিটা চালিয়ে দিয়ে হ্যাঁ, রিয়েলি নাইস অফ হিম। হ্যাঁ, আর আমরা এখানে ততক্ষণ
কিছু যে একটা সানি আসছে। ডিপার্টমেন্টে আছে পিকনিক খাওয়া ডিস্ট্রিবিউট করা, যেটা ছড়িয়ে লাট করছে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, দেখাচ্ছি কি আছে। না না, লেট মি ক্যাপচার, না দেখি কি করে তুমি খোলো খাও, লেট মি ক্যাপচার। না না, এখানে আছে পরোটা, পরাঠা, পরাঠে। আর এইটাতে একটা আচার আছে আমার। ওকে, চলো লেটস বিগিন। আজকে আমরা লাউঞ্জে যাইনি, আমাদের কাছে ছিল এক্স্যাক্টলি 30 মিনিটস, তো ঢুকতে বেরোতে ওরকম শান্তিতে খাওয়া যায় না, তো আমরা বাইরের থেকে পিৎজা মিৎজা খেয়ে এখন দৌড়েছি গেটের দিকে। চলো চলো, হ্যাঁ।